নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে দেখতে পাচ্ছেন যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন সেই মা ভবতারিণী, আপনি সেই ফুটেজ দেখছেন। সেই দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি বলতে চাইছি সামনে সেই অমাবস্যার কথা, আর সেই আমার ভবতারিণী মা দক্ষিণা কালিকা দেবী। পয়লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার রাত্রি 1:51 পর্যন্ত অমাবস্যা থাকবে এই শনিবার, এবং এটা খুব জাগ্রত অমাবস্যা, খুব পাওয়ারফুল অমাবস্যা। এই সময় মহাকালী অত্যন্ত জাগ্রত থাকেন। এই উপলক্ষে আমি আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে সারাদিন ব্যাপী মাতৃ আরাধনার আয়োজন করেছি। প্রতি অমাবস্যার মতো এবারও আমার যারা ভক্ত, শিষ্য, শুভানুধ্যায়ী, যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন, প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাই যে আপনারা যেমন আসে প্রতি অমাবস্যায়, কারণ আমার যে ভক্তরা যেভাবে আসে ঠিক সেইভাবে যারা যেন উপস্থিত হয়, এবং মন্দির প্রাঙ্গণ থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। তা এই অমাবস্যা উপলক্ষে আমি বিশেষ কিছু কাজ কিন্তু করব। কাজগুলো কি, কারণ আমরা তো হিন্দু, আর আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমাদের কিছু কার্যকারী থাকে। প্রত্যেকটা তিথি যোগ নক্ষত্র যোগে আমাদের বিশেষ কাজ হয়। আর এই যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, এই কালী পুজোতে বিশেষ ফল লাভ হয়ে থাকে, আমাদের কাঙ্ক্ষিত ফল। যাদের অর্থনৈতিকভাবে সমস্যা চলছে, যাদের বিয়েতে প্রবলভাবে বাধা, বিয়ে নিয়ে অনেক অভিভাবকগণ, মা বাবারা ভীষণ চিন্তিত, তা সেই যে বিয়ের বাধা, এই ফলহারিণীর কালী পুজোতে কিন্তু ফল লাভ হয়, এবং বিয়ের যে যে বাধাগুলো থাকে সেগুলো কিন্তু কেটে যায়। অর্থাৎ 4 হাত এক হয়ে যায়, এবং পাত্র বা পাত্রী বিয়ের পিঁড়িতে বসতে পারে। অর্থাৎ যাদের, আমরা তো গৃহী, আমাদের মধ্যে কামনা বাসনা প্রচুর পরিমাণে রয়েছে, আমরা কামনার সাগরে ঘুরে বেড়াচ্ছি, তাই না? এই কামনা বাসনাকে আমাদের পরিপূর্ণ করার জন্য আমাদের কিন্তু কিছু কিছু উপায় অবলম্বন করতে হয়। কেন মানুষ এই আমাদের মতো জ্যোতিষীদের কাছে আসে? হ্যালো 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 নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে? আমি ওটা বেলেঘাটা অঞ্চল থেকে বলছিলাম স্যার। আচ্ছা, বেলেঘাটা। হ্যাঁ, আচ্ছা, বলো। আর নিজের ব্যাপারটা একটু বলতে চাইছিলাম। আপনার অনুষ্ঠান আমি তো অনেক বছর দেখি, আপনার একটু ভক্ত বলতে পারেন, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান দেখতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সময়টা একদম ভালো যাচ্ছে না, তো সেটা ব্যাপারে একটু, বিশেষ করে আর্থিক জায়গাটা, কর্মকেন্দ্রিক ঠিক আছে, বলো। আজকে কার সম্পর্কে জানবে? নিজের ব্যাপারটা একটু জানবো। মেয়ের নাম কি? হ্যাঁ, আমার হচ্ছে কৌশিক। মেয়ের নাম? না না, আমি আমার ব্যাপারেই জানবো। ও আচ্ছা, তোমার ব্যাপারে। আচ্ছা আচ্ছা, বলো। বল তোমার কৌশিক, তোমার জন্ম তারিখটা? হ্যাঁ, আমার 0102 তারপরে 78 সময়? 10টা থেকে 10:15 সকাল? রাত্রিবেলা। রাত্রি 10টা থেকে 10:15, তাই তো? 10টা 12 20। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়াতে। মানে জানতে চাইছি। হ্যাঁ, বলছি। বুধবারে জন্ম তোমার? হ্যাঁ, বুধবার। অবকাহারা চক্র যদি দেখি, তাহলে তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, রিক্তা তিথি,
তিথিকে আমরা তো তিথি 15টা তিথি পাই, শুক্লপক্ষের 15টা তিথি, কৃষ্ণপক্ষের 15টা তিথি। এই জ্যোতিষ্কারগণ অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র যারা প্রণেতা ছিলেন, প্রাচীন আর্য ঋষিমুনি, তারা কি করেছে, একে 5 ভাগে ভাগ করেছে। তাই রিক্তা তিথির অন্তর্গত। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে কাজকর্ম আর বিয়ে, তাই তো? হ্যালো, বিয়ে তো শাস্তি হয়ে গেছে, প্রায় 2 বছর হলো। না আছে, সেটা থাকুক, আমি বলছি বিয়ের যে ব্যাপারটা, আমি এই সেন্সে বলছি, মানে পারিবারিক জীবনটা, বিয়ের সঙ্গে যে সম্পর্ক, বুঝতে পেরেছো কি বলছি? হ্যালো, সেটা নিয়ে কিছু সমস্যা এখানে, যেহেতু লগ্নে রাহু আছে, এই বিয়ের ক্ষেত্রে বলি সব, কারণ তোমার শরীরটাও মাঝে মধ্যে খারাপ করবে, পেটের সমস্যা দেখা দেবে। হ্যালো, আর একটা কথা হচ্ছে স্ত্রীরও শরীর স্বাস্থ্য খারাপ যাবে, অর্থাৎ এবং স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে একটু মতানৈক্য ঘটবে, এই জন্যই বলতে চাইছি আমি। হ্যাঁ, এটা তো হয়, মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে আলসারের প্রবলেমে, পেটের প্রবলেমে তো ভুগছি, সাথে নিউরো টেনশন, স্ট্রেস। না, সেটা কি আমি বলেছি? তোমার থেকে তো জেনে বলিনি কথাটা, আমি আগে বলেছি তো, যে তোমার এখানে লগ্নে রাহু পেট বা উদরকে হিট করছে। আচ্ছা, আর মানে ঘুমের ওষুধও খেয়ে প্রায় 6 বছর হয়ে গেল প্যান্ডেমিকের সময় থেকে। বাবা, এবারে বিষয়টা হচ্ছে একটু জানতে চাইছিলাম, মানে আমি স্টেবল জায়গায় ছিলাম মোটামুটি। অর্থনৈতিক এই প্যান্ডেমিকে, এই মহামারীর পর থেকে কি সমস্যাটা বেশি দেখা দিয়েছে? আমার সমস্যাটা প্যান্ডেমিকে তাও তো চালালাম, আমার মেয়ে সমস্যাটা দেখা দিল এই 2025-এর জুন মাস নাগাদ। আমি না, চলেছে, আমি কিন্তু এখানে যে চার্টে পাই চলেছে তোমার বাবা, কিন্তু সেই মাফিক চলেনি। হ্যাঁ, মানে এটা তো হয়েছে, বাট 2025-এর জুন থেকেই খুব খারাপ একটা সময় গেল। 1 বছরের জন্য প্রায় একটা জায়গায় করলাম, আবার ওইখান থেকে বেরিয়ে 19 বছর 20 বছর ছিলাম। এই 1টা বছর পরেও চাপ দিয়ে ওনারা সব করালেন, মানে রেজিগনেশন দিতে বাধ্য করালেন, তাই তো? হ্যাঁ, চাপ দিয়ে এই মার্চ মাসে রেজিগনেশন এসব করালেন, দিয়ে এখন জাস্ট একটা টাটা স্কুল টাইপের ব্যাপার ঢুকে। কিন্তু যেখানে করে এসছো তার সঙ্গে এখানে খাপ খাওয়াতে তোমার কিন্তু অসুবিধা হবে। সেটা তো মানে তোমার সঙ্গে ম্যাচ কিন্তু অসুবিধা হবে, মিলিয়ে নাও আমার কথাগুলো। ম্যাচিং এ কিন্তু একটু অসুবিধা হচ্ছে, এবং এবার দেখবে তুমি কিন্তু ডিপ্রেশন বা হতাশার শিকার। একটু সাড়া দাও। হ্যাঁ, এটাই প্রবলেমটা হচ্ছে। তো যা আপনি তো ভালো বলতে পারবেন, অ্যাকচুয়ালি ট্রানজিটে বা যা দশান্তর দশায় যা ফলটা পাবো, সেটা একটু কবে থেকে ভালো পাবো। আর আপনি তো মনে হয় দেখে এসেছি আপনার প্রোগ্রামে, আপনি ওই নবতারা চক্রের ব্যাপারগুলো বলেন। হ্যাঁ, সেগুলো জানতে গেলে বাবু চেম্বারে আসতে হবে, কারণ এগুলো না টিভি অনুষ্ঠানে এই সূক্ষ্ম যে বিচারটা আছে না, হয় না। আমি নবতারা চক্র বলি কারণ 27টা নক্ষত্র, প্রত্যেকটা তারায় 3টে করে নক্ষত্র রাখা আছে, ঠিক আছে? 9টা তারা আছে, 3টে করে, 3 নং 27 অঙ্ক এটাই। তা সেটার জন্য আর একটু বলে দেবো। হ্যাঁ, বলো। আমি বলছি অ্যাকচুয়ালি, মানে আমার যা তারা হিসাবে যেটা আপনি বলেন বা যেটা করেছেন, আমার একটা টক করা আছে, তো ওইখানে শুক্রটাও একটু বড়তারায় পড়েছে। শুক্রটা বড়তারায় পড়েছে, তো ওই দশা পিরিয়ডটা শুক্র দ্বিতীয় পতি, তার দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি, তাহলে ভাগ্যপতি যদি বড়তারায় পড়ে তোমার অনুযায়ী, কারণ এখানে আর একটু সূক্ষ্ম বিচার দরকার ছিল। এইবার দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা, ব্যাংক ব্যালেন্স, হার্ড ক্যাশ, এবং ভাগ্যের জায়গা, দুটো কিন্তু এখানে গন্ডগোল করছে। তার জন্য তোমার এই যে দেখো একটা স্টেবল লাইফ হচ্ছে না, কারণ শুক্র দেয় ভোগ, শুক্র দেয় ঐশ্বর্য, শুক্র দেয় লাক্সারি, শুক্র দেয় জীবনযাত্রার মান উন্নত করতে, সেই জায়গাটা গিয়ে ধাক্কা খাচ্ছে, হ্যাঁ কিনা? খাচ্ছে, এবং তার জন্য আরেক ভালো হবে, তার জন্য একটু অ্যানালাইসিস করতে হবে, বুঝতে পেরেছো? যদি পারো চেম্বারে একবার দেখা করো। তুমি আমার কাছে বলছি অভিজ্ঞতা জ্যোতিষ দেখা, কারণ যখন আমি দেখো, যখন তুমি চাপে পড়েছো তখন বলছি, যখন তুমি ভালো ছিলে দরকার নেই। মানুষ যখন শরীরের সমস্যা হয় তখনই তো চিকিৎসকের কাছে যায়, নাহলে এমনি এমনি কে যাবে? তাহলে গ্রহদের যখন অসুখ হয় তখন আমাদের কোথায় যেতে হয়? গ্রহদের যখন অসুখ হয় তখন আমাদের এই জ্যোতিষ, আমাদের মতো এই জ্যোতিষ শাস্ত্রে যারা মাতৃ আরাধনা করে, মাতৃ সাধক জ্যোতিষী, তাদের কাছে আসতে হয়। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে,
এই গ্রহ আর নক্ষত্র মানুষকে শুধু ঘোরায়। আমি বারবার বলি, সুস্থ জীবনযাত্রাকে নষ্ট করে দেয়। টেনশন, হতাশা মানুষের সব সময় নিয়ে আসে। মানুষ পাজল হয়ে যায়, মানুষ হতভম্ব হয়ে যায়। আমি দেখি প্রত্যেকটা পরকে পরকে, আমি আজকেও আমি ছক বিচার করলাম। সকালে তো আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে থাকি, এখানেই আমি শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো করব এবং নিজে হাতে করি। প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিজে হাতে নিজে গুণে করে থাকি। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর। কার সম্পর্কে? আমার সম্পর্কে জানবো। নাম বলো। ডেট অফ বার্থ আছে 21/6। নাম কি? নামটা আগে। রিমা ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, 21/6/1982। সময়? জন্ম তারিখ হচ্ছে 21। বুঝে গেছি, 21শে জুন 1982। টাইম অফ বার্থ অর্থাৎ জন্ম সময়টা রাত্রি 2টো। রাত্রি 2টো। সেটা কি 20 তারিখ পার হয়ে 21 তারিখ পড়ছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। জন্মস্থান কোথায়? বহরমপুর? কাটোয়া। কাটোয়া মানে হচ্ছে এটা পড়ছে মনে হয় ইয়েতে, পূর্ব বর্ধমান। বর্ধমান। হ্যাঁ। বর্ধমান। আচ্ছা, জন্মবার হচ্ছে সোমবার। সোমবার। এবার অবকাহারা চক্র যদি দেখি, বৃষ রাশি, মেষ লগ্ন, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্রে কিন্তু জন্ম, অর্থাৎ নক্ষত্র অধিপতি হলো মঙ্গল। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, অমাবস্যা তিথি, অমাবস্যা তিথিতে কিন্তু জন্ম। আচ্ছা, এইবার বলি তোমার যেটা দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কাজ করো না কেন সে কাজে বাধা বিপত্তি হয়। আচ্ছা। হলো? হুম। আচ্ছা, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, আর মানসিক, পারিবারিক আর অর্থনৈতিক সমস্যাটা দেখা যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যালো। কথা বলি। হ্যালো। হ্যাঁ বলো। বলছি আমার তো মিথুন রাশি বেরিয়েছে। কিসে? মিথুন রাশি, রাশিটা তো মিথুন বেরিয়েছে আমার। দাঁড়াও দেখে নি, একবার চেক করি। ডেট অফ বার্থটা মিলিনি। 21/6/1982 তো? হ্যাঁ, 21/6/1982। রাত্রি 2টো? রাত্রি 2টো। না, জানি না কিন্তু এখানে সেটা দেখাচ্ছে না। না, যদি ডেট অফ বার্থে কি বেরিয়ে যাই না, 1982 তো? 1982। হ্যাঁ। ঠিক আছে, যাই হোক, আমি হোরারি করে নিচ্ছি বর্তমান। ঠিক আছে, এটা যখন তোমার মনে কনফিউশন আছে, এটাকে আমাকে আরো একটু এফএমএরিসটা খুলে দেখে নিতে হবে। ঠিক আছে, কারণ অনেক সময় সফটওয়্যার হতে পারে, আমি দেখছি সেটা দেখ। আচ্ছা, এইবার বলো তোমার এই কথাটা। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে? না আচ্ছা, অর্থনৈতিক সমস্যা বল। দেখো। হ্যালো। না না না, অর্থনৈতিক কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা জিনিস বলি, তুমি তোমার একটি আশেপাশে তুমি কিন্তু মানুষের জন্য করে সুনাম অর্জনে বাধা হবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। তুমি মানুষের জন্য করবে, তাই করে কিন্তু সুনাম অর্জনে বাধা হবে গো। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। হয়? হ্যাঁ। আচ্ছা বলো, এবার তোমার প্রশ্ন বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওই মানে ঠান্ডা, অ্যালার্জি, এটা খুব শরীরে 12 মাস লেগেই থাকে। ওই তো আমি কি বললাম তোমাকে, পারিবারিক এই যে শারীরিক ব্যাপারটা তোমার চলে আসছে, শরীরটাও তোমার কিন্তু ইয়ে থাকছে না। এই অ্যালার্জির যে ক্ষেত্রটা রাহু আর শনির উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, এই যে গ্রহের জন্য তোমার কিন্তু এটা দেখবে মাঝে মধ্যেই র্যাশ বেরোনো, ইরিটেশন, মানে চুলকুনি, এই ব্যাপারগুলো হবে, তাই তো? হ্যালো। চুলকুনি, র্যাশ বেরোনো হয় না, কিন্তু কাশি, তারপরে হাঁচি, এগুলো হয়। ওই তো মানে অ্যালার্জেটিক সমস্যা, এগুলো হচ্ছে অ্যালার্জিরই সমস্যা। হ্যাঁ। বুঝতে পেরেছো? যেমন সেটজিন মানে একটা ওষুধ আছে, মেডিসিন। হ্যাঁ, এটা সর্দি কাশিতেও কাজ করে এবং এই গায়ের ইয়েতেও কাজ করে। বুঝতে পেরেছো? বলো। তা তোমার মোটামুটি এটা 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 অনেক দিন ধরেই চলছে। হ্যালো। অনেক দিন ধরে। হ্যাঁ, এটার জন্য আমি বলবো তোমার রাশিচক্রের মধ্যে যে যে শনি আর রাহুর যে অবস্থান, এই জায়গাটা কিন্তু ঠিক করা দরকার আছে। আচ্ছা। বলো এবার। ঠিক আছে, আচ্ছা। ভালো থেকো।
হ্যাঁ, গ্রহের ফেরে মানুষ ঘোরে। অশুভ গ্রহ, পীড়িত গ্রহ, পাপক গ্রহ, এই যে জায়গাটা মানুষকে কি করে? বিপদগামী করে। যাই হোক, আমি ঘুরে ফিরে আসবো শ্রী ফল হারিণী কালী পুজো। আমি বিশেষ কিছু পুজো পাঠ করছি, এবং এই যে পুজো পাঠ উপলক্ষে আমি কিছু সিদ্ধিদায়ক যন্ত্র তৈরি করছি। যেমন কালসর্প দোষের জন্য। কালসর্প দোষ 12 রকমের হয়, আমি বলেছি বারবার। তার সাথে সাথে রয়েছে মঙ্গলের দোষ বা মাঙ্গলিক দোষ, বীজ দোষ, ধননাশ দোষ, কেমদ্রুম দোষ। এর পাশাপাশি যেটা পাচ্ছি আমরা, অনেক আর্থিক শ্রীবৃদ্ধিতে বাধা। বহু মানুষ আসছে, নানা রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে। দেখলেন প্রথম কলার বলল, আমি এই যে পারিবারিক শান্তি বিঘ্নিত হয় যখন বলি, অনেকে ভাবে কি যে আমার স্ত্রীর সঙ্গে না, আরে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, সন্তানের লেখাপড়া, এটা তো পরিবারের মধ্যে পড়ছে। এটা তো অঙ্ক, কারণ আমাকে অঙ্কের নিরিখে বিচার করতে হবে। এছাড়া বিবাহহীনতা দোষ, যাদের শনির 7.5 চলছে, যেমন সিংহ রাশি, ধনু রাশির শনির ঢাইয়া চলছে, আরো 1 বছর তাদের কিন্তু এই লড়াইটা লড়তে হবে। নানাভাবে তাকে বিপর্যস্ত হতে হবে। এই সিংহ রাশি, ধনু রাশির মানসিক টেনশন বাড়বে, হতাশা বাড়বে। সেখান থেকে কিন্তু রাস্তা আছে। কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? বলছি আমার সম্পর্কে। হ্যাঁ, নাম কি? আমার নাম হচ্ছে সোমা সেন। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 27শে জুলাই 1978। সময়? সময় রাত্রি 8টা, বৃহস্পতিবার, শ্রীরামপুর। জন্মবার কি বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রি 8:30। অবকাহারা চক্র, মেষ রাশি, কুম্ভ লগ্ন, হ্যাঁ ভরণী নক্ষত্র। এটা জানতে তুমি? হ্যাঁ হ্যাঁ। যেমন আগের জন তার রাশিটা গন্ডগোল হলো। আচ্ছা, মেষ রাশির এখন শনির 7.5 চলছে। আচ্ছা। তোমার এখন 7.5 নিজের তো? হ্যাঁ। দেখবি এই 7.5 চলাকালীন, এই 7.5 সবে শুরু হয়েছে, দেখো 1 বছর ধরে, লাস্ট 1 বছর ধরে, 12 মাস ধরে একটা মনোকষ্ট, মনস্তাপ, একটা টেনশন, একটা হতাশা হচ্ছে। হ্যালো, হ্যাঁ হচ্ছে। হচ্ছে। আরে সেটাই হবে অঙ্ক। যদি জন্মছক ঠিক থাকে, তার আমার কথা এদিক ওদিক হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার বলি, পারিবারিক শান্তি এবং আর্থিক স্থিতি থাকছে না। হ্যালো, হ্যাঁ থাকছে না। তাহলে কারণ দেখাচ্ছে তো, কারণ কেন আর্থিক বললাম? দ্বিতীয় ভাবে কেতু, যাদের জন্মছকে দ্বিতীয় ভাবের অধিপতি ড্যামেজ, এবং সেখানে কেতু অবস্থান করছে, তাহলে জানবে কেতু হচ্ছে চোরা স্রোতের মতো, অর্থটাকে ব্যালেন্স করতে দেয় না। এক হাতে অর্থ আসছে, এক হাতে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো, এখানে আরেকটা জিনিস পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। এই 7.5 যে প্রভাব, এটা এখনো 6 বছরের কাছাকাছি চলবে। আচ্ছা। 6 বছর ক্রমাগত চলবে। এই 6টা বছর কিন্তু কম কথা নয়। হ্যাঁ। লোকের 1 বছর চলতে চায় না, 2 বছর চলতে চায় না, 6টা বছর তাকে কিন্তু করতে হবে। আচ্ছা। ঠিক আছে? আরেকটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো। বলছি আমার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে আমার সঙ্গে কোনো রিলেশন নেই। এবার আমি দ্বিতীয়বার বিয়ে করার জন্য একজনের সাথে আমার 6 বছরের সাথে একটা রিলেশন ছিল। হ্যাঁ, এবার সে বেশ কিছুদিন ধরে কি হচ্ছে, আমাকে ইগনোর করছে, ফোন ব্লক করে দিচ্ছে, কথা বলছে না। কি কারণ? আচ্ছা, এটার কারণটা হলো, আমরা এই যে সম্পর্কজনিত সমস্যা, এটার জন্য শনিদেবের রাশির দ্বিতীয়ায় যদি শনিদেব বা লগ্নের দ্বিতীয়ায় যদি দৃষ্টি থাকে, পঞ্চম ভাব পীড়িত থাকে, হ্যাঁ, এবং সপ্তমের নক্ষত্র যদি বদ তারায় থাকে, নবতারা চক্র যে বদ তারা, নখানা তারা আছে, তখন এই ঘটনা ঘটে।
আচ্ছা এটার জন্য সঠিক গ্রহ বিচার এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে দিলে জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝলি। এটার জন্য সঠিক গ্রহ সংস্কার আছে। আচ্ছা। আর এই শ্রী শ্রী এই শনিবার পড়েছে ফলহারিণী কালী পুজো। হ্যাঁ আমি এটা প্রত্যেক বছর পুজো দিই। বাপ দেবে, এই দিনটা মিস করবে না। এই দিনটা খুব জাগ্রত দিন, হ্যাঁ খুব পাওয়ারফুল। এই যে শ্রী শ্রী জ্যৈষ্ঠ মাসের এবারে পয়লা জ্যৈষ্ঠ পড়েছে, আচ্ছা হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন বাকি হাতে গোনা। আচ্ছা আমার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। চেম্বারে চেম্বারে মানুষ আসছে, তারা পুজো দিয়ে যাচ্ছে, কেউ দূরের যে অনলাইনে কাজ করাচ্ছে। এই ফলহারিণী কালী পুজোটাকে সবাই গুরুত্ব দিয়ে ভাবছে। আচ্ছা আমি যদি অনলাইনে আমার যে যে সমস্যাগুলো বললেন যদি করি, হ্যাঁ তাহলে আমি কোন নাম্বারে যোগাযোগ করব? ওই তো আমার দুখানা মোবাইল নাম্বার রেখে দাও, প্রথম নাম্বারটা বেশি করবে 9874244916 916 দেখো লাস্টে। আচ্ছা আচ্ছা এটাতে আমি ধরুন এটা আমার হ্যাঁ, এটা আমার বুকিং নাম্বার। এই নাম্বারে করবে। যদি দরকার, তুমি যদি করাতে চাও বা তোমার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আমি তোমাকে আসারও দরকার নেই, আমি বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারবো, কোনো অসুবিধে নেই। আচ্ছা আর আর আসলে তো ভালোই, যদি আসতে পারো ভালো, অনেকে তো আসতে পারে না, তাদের জন্য আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আচ্ছা আর বলছি ওর সাথে সাথে রিলেশনটা ঠিক হবে তো? হ্যাঁ অবশ্যই, কারণ এই জায়গাটা যখনই ব্যালেন্স করে দেবো, শুক্রকে চাঙ্গা করব, আর এই জায়গাটা ধরবো, তখন দেখবে ও আবার ইউজুয়ালি ফোন করছে। এবার কি আসতেই চাইছে না, আমরা যে একটা বিয়ের যে কথাবার্তা বলবো সেটা আপনি আসতেই চাইছে না। ও আসবে, আরো ভালো বলবে, এটু বলছি। মা কারণ এই সময় না মা কালী অত্যন্ত জাগ্রত থাকে এই দিনটাতে। আর শনিবার পড়েছে, বুঝতে পারছো তো? হ্যাঁ 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 শনিবার যদি অমাবস্যা পড়ে, সেটার কতটা গুরুত্ব বুঝতে পারছো, নিজেই জানো। এটা এটা আমার বলতে হবে না, না না না। এটা এটা প্রত্যেকটা মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা হ্যাঁ। নাস্তিক নয়, না 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 হ্যাঁ, যারা ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মে, সনাতনী ধর্মে, তারা কিন্তু জানে যে শনিবার কিন্তু কালী পুজো, এবং সেটা যদি ফলহারিণী পড়ে, সেই দিন কিন্তু কাজ অবশ্যই সফল হয় এবং মা আমাদের মনস্কামনা পূর্ণ করে থাকে। আচ্ছা বলছি বাবা যে আমাদের কি মানে বিয়ের কি যোগ আছে? যোগ আছে, তোমার চার্টে কিন্তু যোগ আছে, হ্যাঁ, এবং এর সাথেই যাতে হয় সেই জন্য মায়ের কাছে প্রার্থনা। আচ্ছা তাহলে আমি এই আপনার আমার নাম্বারটা রেখে দাও, হ্যাঁ, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, বুধবার হাওড়া ময়দান জাগৃতি। আমি বলে দিচ্ছি ফলহারিণী কালী পুজোর আগে কোন কোন চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন, এই চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এছাড়া তো ইচ্ছাময়ী কালীবাড়ি, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে যশোর রোডের কাছে, একদম সন্নিকটে। আমি এটা ল্যান্ডমার্কটা বলে দিচ্ছি, তাতে কি আর লোকের সুবিধা, এর কাছাকাছি, একদম যশোর রোডের কাছে। তা সেই জায়গাটায় প্রতিদিন সকাল 9টা থেকে বসি। সোমবার, বুধবার, শুক্রবার, এই 3টে দিন, সোম শুক্র শনি, 3টে দিন হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 8টা, যেটা সন্ধ্যেবেলা দেখাতে চাইছেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি। তাহলে এই অমাবস্যায় আমাদের মা কালী অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকে এবং আমাদের ফল দানের জন্য তিনি মুখিয়ে থাকেন। কিন্তু সেই ভক্ত প্রাণ মানুষ ভক্তি যুক্ত হয়ে তার কাছে কিন্তু প্রার্থনা করতে হয়। শুধু আমি করলে হবে না, ভক্তিযুক্ত মনে যদি প্রার্থনা করা যায় তবেই লাভ হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ হাওড়া থেকে খুশিদাস বলছি। কোথা থেকে? হাওড়া। হাওড়া, বলো।
বলছি আমার একজন আত্মীয় গেছিল আমার জামপাড়ায়, মানে আমার কিছু সমস্যা চলছিল। আচ্ছা, ডিভোর্সের মতো সমস্যা হয়েছিল, এখন চলছিল। কিন্তু তারপরে মানে আপনি চেম্বারে গেছিলেন, তারপরে কিছু পরীক্ষা করাবো, এখন খুব ভালো আছে, শান্তিতে আছে। ভালো আছে। আমাকে আপনার নাম্বার দিলেন, অনেক ফোন করার জন্য লাইভের সময় সাথে সরাসরি কথা বলতে পারবেন। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। মানে আমার কাছে কতদিন আগে এসেছিল? হ্যাঁ, মানে রিসেন্ট 1-1.5 মাস হবে। ও, যাক, জয় মা। চেষ্টা করি, দেখো আমি মানুষের জন্য চেষ্টা করতে পারি, আমি তো ভগবান বা কোনো জ্যোতিষতান্ত্রিক ভগবান নয় বলতে পারবে। আমরা মায়ের সাধনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, প্রে করি, তাতেই আমাদের ফল লাভ হয়। ঠিক আছে, আচ্ছা, আর কিছু জানবে? হ্যাঁ বলছি আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বলো। মানে আমার একটা এখন ব্যবসা আছে। না, বলবে না, আমি আগে বলি। তোমার নামটা বলো, কৌশিকা। জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 15 জানুয়ারি 1999। সময়টা বলো। সময়টা সকাল 9:35। 9:35। জন্মস্থান কোথায়? হাওড়া। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি তোমার ধনু রাশি, কুম্ভ লগ্ন। এক্ষুনি বলছিলাম যে ধনু রাশির কিন্তু আরো 1 বছর মতো শনির ঢাইয়া চলবে। ধনু রাশির জাতক জাতিরা কিন্তু মনোকষ্টে ভুগবে। হ্যাঁ, তারা কিন্তু হ্যাঁ দুর্দশা, দুঃখ। এবং শনি যদি তার জন্ম ছকে ফেভারে না থাকে, গ্রহরাজ যদি সাপোর্ট না দেয়, দেখুন আপনাদের যাদের সিংহ রাশি, ধনু রাশি, দেখুন হওয়া কাজে বাধা। এই বোধহয় হয়ে যাবে, এসে যাবে, পুরো রেডি, কিন্তু মানে কি বলবো, ভাত বেড়েও খেতে পারছে না, সেরকম ব্যাপার অবস্থা। মানে হওয়া কাজ মানে কেমন চলছে, মানে কোনটা দিয়ে যাবো কোনো ভাবতে পারছি না। হবেই। আরে গ্রহ নক্ষত্র কথা বলে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি বারবার একটা কথা বলি, গ্রহ নক্ষত্র কথা বলে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। বড় বড় রথী মহারথী পর্যন্ত গ্রহের কাছে জব্দ হয়ে যায়। কি বললাম বুঝেছো? রথী মহারথী এই গ্রহের কাছে জব্দ হয়ে যায়। আর সাধারণ মানুষ তো কোনো ব্যাপারই নয়। বুঝতে পেরেছো? সময়, পরিস্থিতি, একে গুরুত্ব দিতে হয়। তা তোমার এখানে যে কি ব্যবসা করছো? হ্যালো, ব্যবসা তো ভালো চলছে না। হ্যালো, একটু সাড়া দাও। আগে খুব ভালো চলছিল, কিন্তু মানে মনে হচ্ছে কি যন্ত্রমন্ত্র। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবসাটার ওপর ক্ষতিকর, মানে কালা জাদু বা কোন গোপন তন্ত্রক্রিয়া দ্বারা এটাকে আটকে রেখেছে বা বেঁধে রেখেছে। ভালো করে দেখো, এটা কিন্তু এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু না, আছে। কারণ যখন লোক প্রচলিত কথা, যা রটে তা কিছুটা হলেও বটে। কথাটা বোঝাতে পারছি? যা রটে তা কিছুটা হলেও বটে। এই জায়গাটাকে তুমি যদি এই সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর দিন এটাকে ঠিক করে নিতে পারো, তাহলে আর তোমার চিন্তা করতে হবে না। আমি বলছি, কারণ এই দিনটাতে কিন্তু খুব মূল্যবান দিন, শক্তিশালী দিন। দেখবে আমি আমার অনুষ্ঠানগুলোতে আমি বারবার করে বলছি, আমি অলরেডি কিন্তু বলছি, এই 16ই মে শনিবার 2026 শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। সমস্ত ফল দিয়ে মাকে পুজো আমার তো মন্দিরে হবেই, এবং মানব বিশ্বের কল্যাণ কামনায়, ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় আমি কিছু ক্রিয়া করব। ঠিক আছে? যদি মনে হয় তুমি যোগাযোগ করো। নিশ্চয়ই তোমার যখন কেউ এসছিল, সে যে উপকার পেয়েছে, নিশ্চয় তুমি পাবেন। মায়ের কৃপায় তুমিও নিশ্চয়ই তুমিও ব্যর্থ হবে না। ব্যর্থ হওয়ার জায়গা নেই। আমি তো বলি, 2-1 জায়গা ঘুরে আমার কাছে এসো, যাও। কারণ জ্যোতিষটাকে আগে বিচার করতে হবে। জ্যোতিষ বিচার সর্বাগ্রে।
যাতে অনেক এই যে সম্পর্কজনিত সমস্যা, অনেকের কি সুন্দর ভালো চলছিল, হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আগের মতো সেইভাবে সাড়া দেয় না, ব্লক করে দিচ্ছে, ফোন করলে বিরক্ত হচ্ছে, দেখেও ধরছে না, অন্য নাম্বার, কিন্তু কিন্তু তার মধ্যে সেই জায়গাটা রয়েছে, ফোন করলে বিরক্ত হচ্ছে, অথচ এক সময় দুজনে ফোনে বাক্যালাপ হতো, ফোনে ভালোভাবে তাদের মধ্যে কথাবার্তা চলতো, কিন্তু আজ সেই পরিস্থিতি নেই। এই তো অঙ্ক, এই তো হিসেব। তাহলে কেন এটা হয়? এই গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি আবার বলছি, যতক্ষণ ট্রানজিট বা গোচরে গ্রহ সাপোর্ট দিচ্ছিল, তখন দুজনের মধ্যে সখ্যতা, দুজনের যে প্রেমালাপ অত্যন্ত ভালোভাবে চলছিল। যেই ট্রানজিটে গ্রহগুলো গোলযোগ দিল, গন্ডগোল করলো, তখন আস্তে আস্তে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে লাগলো, চির ধরতে লাগলো। দেখছি তো, আমি এইটা দেখে কথাগুলো বলছি। সেই সম্পর্কের মধ্যে আস্তে আস্তে ফাটল। তাহলে আমাদের কি করতে হবে? সেই সম্পর্ককে দৃঢ় করার জন্য ভালো ভালো পদক্ষেপ আছে। আমি শুধু কামরূপ কামাখ্যা থেকে সেই সকল বস্তু কালেক্ট করে এনেছি, যারা যারা সম্পর্ক জড়িত সমস্যায় ভুগছে, রিলেশন, প্রেম প্রণয় নিয়ে যারা গন্ডগোলে রয়েছে, আমি সেই সকল বস্তু নিয়ে এসেছি। সুদূর আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত, কামরূপ কামাখ্যা ধাম থেকে সেই জিনিস আমি এনেছি আমার ভক্ত, এবং সেইগুলো আমরা এই যে বিশেষ বিশেষ যোগ, এই যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো এই শনিবার, অর্থাৎ 16ই মে, 1 জ্যৈষ্ঠ, আমি কিন্তু তার সেই প্রয়োগগুলো করব, এবং সেই সকল বস্তু আমার ভক্ত শিষ্যদের তুলে দেব, অবশ্যই সুফল হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হুগলি থেকে বলছি স্যার। হ্যাঁ হুগলি থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলো। নাম অপরাজিতা দে। জন্ম তারিখটা বলো। 21/8/2011। 21/8/2011। সময়? 1:32 PM। দুপুর, তার মানে? হ্যাঁ, দুপুর। মেয়ের জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ স্যার, রবিবার। আচ্ছা, অবকাহারা চক্র যদি দেখি, এর মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, দুটোই মঙ্গলের ঘর, ঠিক আছে? এই মঙ্গল ঘরে হলে কি হবে? এখানে শনির 7.5 শুরু হয়েছে, অর্থাৎ গ্রহরাজের 7.5 যাদের শুরু হয়, মেষ রাশির সঙ্গে গ্রহরাজের খাপ খায় না, নেচারগত বা প্রকৃতিগত মিল হয় না, অর্থাৎ ব্যালেন্স হয় না, সমস্যা দেখা দেয়। একটু সাড়া দাও তুমি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি শুনছি, বলুন। এইটার জন্য যেটা দেখবে, ওর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নানা সমস্যা তৈরি হবে। টিভির ভলিউমটা মিউট করো। হ্যাঁ ঠিক আছে স্যার, করছি। একটা ফিডব্যাক আসছে, টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, করে দিব স্যার। ঠিক আছে, তাহলে দেখো ওর মধ্যে যেটা দেখা যাচ্ছে, লেজিনেস, অর্থাৎ অলসতা, দীর্ঘসূত্রিতা, হচ্ছে হবে, করছে করব, চলছে চলবে, এইভাবে চলছে। এইভাবে যদি চলতে থাকে, আগামী দিন কিন্তু এত কম্পিটিশন, প্রতিযোগিতার বাজারে ও কিন্তু টিকে থাকতে পারবে না। এখন 95% মার্কস পেয়েও কিছু করতে পারছে, মানে যথেষ্ট লড়াই করতে হচ্ছে। এইভাবে কম্পিটিশন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গাটাকে যদি আমি দেখি,
সেই নিরিখে কথাটা বলছি। ওর এই যে জায়গাটা যে বাধা রয়েছে লেখাপড়া প্রাথমিক, এমনি কিন্তু ব্রেন শার্প, ও যদি করে কিন্তু নম্বর তুলে আনতে পারতো, কিন্তু ওর মধ্যে যেটা ল্যাথার্জি, অন্যমনস্কতা এটা বাড়ছে। এটা বছর 7-8 মাস ধরে বেশি হচ্ছে, মানে এই লাস্ট 7 মাস ধরে। দেখো ভালো করে একটু একটু চিন্তা করে বলো। আমার কথায় কোনো মেলাবার দরকার নেই, কারণ আমি যেটা বলবো আমি জানি আমার কথা বেদ বাক্য, মাটি নড়বে, কথা নড়বে না। আছে, রাস্তা আছে, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর প্রাককালে যদি মনে হয় আমার ফোন নাম্বারে যোগাযোগ করো, রাস্তা আছে। যদি তুমি রাজি থাকো এই দিনটাকে মিস করো না, কারণ দিনটা খুব মূল্যবান দিন। শরীরটা নিয়ে বলি, ঠান্ডা লাগা, হ্যালো, সর্দি কাশি সংক্রান্ত এবং পেটের কিছু সমস্যায় ভুগবে। আমি জাস্ট একবার ছকটা দেখেছি, আমি যে কথাগুলো বলছি তোমার থেকে জেনে তো বলিনি কিছু, আমি ছক দেখে একের পর এক বলে যাব, হুবহু সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে না, নেভার নেভার, কখনোই হতে পারে না। আমি জানি, আমার নিজের ওপর কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস রয়েছে, তার নিরিখে কথাগুলো বলছি। ঠিক আছে, ফোন নাম্বার দুটো রেখে দাও, যদি মনে হয় তাহলে যোগাযোগ করো। তাই বলি, সামনেই এই বারবার একটা কথাই বলবো, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর প্রাককালে দাঁড়িয়ে আমার ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় আমি বিশেষ পুজো পাঠের এবং বিশেষ কিছু ক্রিয়ার আয়োজন করেছি, এবং মা ভবতারী দেবী আশীর্বাদ প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় যেন স্পর্শ করে, প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় যেন স্পর্শ করে, এবং আশীর্বাদ যেন ঝরে পড়ে। আমার যারা ভক্ত, যারা দীর্ঘদিন আমার সাথ দিয়েছে, দীর্ঘদিন আমার পথ চলার সঙ্গী হয়েছে, দীর্ঘদিন যারা তাদের সঙ্গে আমি, যারা আমার সঙ্গে থেকেছে, আমার কথা মতো চলেছে, আজকে সেই তাদের জন্য আমার এই প্রচেষ্টা, তাদের জন্য আমার এই লড়াই, তাদের জন্য আমার মঙ্গল কামনা। সুতরাং একটা কথা বলি, এই অশুভ গ্রহ, পীড়িত গ্রহ, পাপক গ্রহ মানুষের জীবনকে কিন্তু নাড়িয়ে দেয়। তাই পাপক গ্রহ, পীড়িত গ্রহ থেকে বাঁচুন এবং নিজের পরিবারকে রক্ষা করুন, নিজের সন্তানকে রক্ষা করুন। আপনারা কিন্তু হেলাফেলা করবেন না। অশুভ গ্রহ, পাপক গ্রহ, পীড়িত গ্রহ নানাভাবে নষ্ট করে দিয়ে চলে যাবে জীবনটাকে। তাই বলি, হেলা ফেলা করবেন না, ছেলে খেলা করবেন না। ও কি হবে, হয়তো দেখা যাচ্ছে মা কিছু বলছে, দেখো ছেলে মেয়েটার একদম লেখাপড়া হচ্ছে না, কি ছেলেটা, মা বলছে ও রাখো, পড়ছে না, কি হবে না, নিশ্চয়ই গ্রহ নক্ষত্র কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। এই যে পরীক্ষার ফলাফলগুলো বেরোচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইএসসি যে বোর্ডের পরীক্ষা, আমার যারা যারা কাউন্সেলিং করেছিল তারা অভূতপূর্ব সাফল্য পেয়েছে। পরীক্ষা কিন্তু সেই দিয়েছে, পরীক্ষার্থী দিয়েছে, স্টুডেন্টই দিয়েছে। আমি কি দেখেছিলাম, তার সেই জায়গাটাতে সে তখন সেই মুহূর্তে পারছিল না। এই পারার জন্য যে ক্রিয়াগুলো করা দরকার ছিল, যে গ্রহের সাপোর্টগুলো দরকার ছিল, করে দিয়েছে। এবং যারা নিয়েছে তারা গেনার, আর যারা তাচ্ছিল্য করেছে, যে কোনো জিনিসে তার তুচ্ছ তাচ্ছিল্য করবেন, সেই জিনিস আপনার জীবনের ওপর প্রভাব বিস্তার করবে করবে করবে। অনেক একটা ছোট এখানে একটা ফোড়া হয়েছে, কি দাগ, অনেকে দেখবেন ও হয়েছে হয়েছে, দেখবেন আস্তে আস্তে ফোড়াটা কিন্তু বড় হতে লাগবে, ব্যথা হবে, টন টন করবে। প্রথমেই যদি সেই ফোড়াটাকে আমি রিমুভ করে দিই, কোনো ওষুধ দিয়ে দিই, বা অনেকে দেখবেন একটু চুন দিয়ে দেয়, দেখবে প্রথমেই সেটা জিনিসটা বাড়তে পারলো না, আপনাকে সেই টন টন ব্যথা বা জিনিসটাকে কিন্তু পেতে হলো না। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি সোনালী সরকার বলছিলাম। কোথা থেকে? কোথা থেকে? ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। বাহ,
বলো তো, কার সম্পর্কে জানবে? আমার ওখানে গিয়েছিলেন, কে? আমার বন্ধু ওখানে গিয়েছিলেন। আচ্ছা, তা কেমন আছে? আপনার কাছে গিয়ে এখন খুবই ভালো আছেন। হ্যাঁ, তো আমি এই বিষয়ে জানতে চাচ্ছি একটা, মানে আমার ভাইজির বিষয়ে জানতে চাচ্ছি। কার বিষয়? ভাইজি, ভাইজির নাম? ভাইজির নাম হচ্ছে রত্না হালদার। রত্নালদার জন্ম তারিখ? 13/10/2005। সময়? এই মানে 12টা ধরতে গেল, দুপুর 12টা? রাত 12টা। ও, রাত 12টা, আচ্ছা। মানে ওই 12টার ভিতরে হ্যাঁ, বুঝেছি। পার হয়ে যায়নি। আচ্ছা, 12টা পার হয়নি, ঠিক আছে। আচ্ছা, ওর জন্মবার কি বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার। কুম্ভ রাশি কি? হ্যাঁ, কুম্ভ রাশি। হ্যাঁ, হ্যাঁ, মিলে গেছে। ওর তো এখন শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। ও, শনির 7.5 একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে গেছে। একটু সারা দাও। এই 7.5 এতে ওকে নানাভাবে নাটা ঝাপটা দিয়েছে জীবনটাকে। শরীরটা কি বলতো? হ্যাঁ, ওকে নানাভাবে নাটা ঝাপটা দিয়েছে, জীবনে নানাভাবে ওর উপর প্রভাব বিস্তার করেছে। শরীর কিন্তু ভালো যাবে না, কারণ শনিদেব হচ্ছে, বলেনি, হাড় আর নার্ভের কারক গ্রহ। শনিদেব কিন্তু হাড় আর নার্ভকে কিন্তু রিলেটেড জিনিস, ও দেখবে এই ব্যাপারগুলো হবে, ব্যথা বেদনা, বিশেষত কোমরের নিচ থেকে পা পর্যন্ত সমস্যা দেখা দেয়। তুমি সারা দাও। হ্যাঁ, একদম রাইট রাইট, তাই তো? একদম। আচ্ছা, এইবার আর একটা কথা বলি। আচ্ছা, শনির সঙ্গে মঙ্গলের একটা কানেকশন রয়েছে। ওর কিন্তু ভবিষ্যতে কোনো হাতে পায়ে চোট লাগা, দুর্ঘটনা, অস্ত্রোপচার বা রক্তপাতের যোগ দেখা যায়। আচ্ছা, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এর আগে কোনো চোট আঘাত কিছু পেয়েছিল? না, তোরা এখনো তো আসেনি। আচ্ছা, শরীরটা নিয়ে শুধু ভুগছে, তাই তো? হ্যাঁ, আসবে চোট আঘাত, সাবধান থাকবে। এখন কি করছে? এখন কি করছে? এখন মানে বাড়িতে টুকটাক কাজ করে, পিঠের একটু হচ্ছে। আর বিয়ে তার দেখাশোনা চলছে? হ্যালো? হ্যাঁ, চলছে, বিয়ে দেখাশোনা চলছে। কারণ কেন বললাম কথাটা, যাদের লগ্নে শনি, সপ্তম ভাবের অধিপতি শনি, তাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসে, বিবাহিত জীবনে নানা প্রভাব বিস্তার করে। যাদের শনিদেব লগ্নে বসে সপ্তম ঘরকে হিট করছে ডাইরেক্ট, শনিদেবের দৃষ্টি বিয়ের ক্ষেত্রে শুভ নয়। আমি কিন্তু বহুবার অনুষ্ঠানে বলি, শনিদেব কখনো বিয়ের ক্ষেত্রে ভালো ফল দেয় না, দেয় না। এই যে জায়গাটা আমাদের ধরতে হবে, হ্যাঁ, অর্থাৎ সমস্যা থেকে বাঁচতে হবে। তাহলে তার জন্য সঠিক কোনো জ্যোতিষীর পরামর্শ বা সাক্ষাৎ করা প্রয়োজন আছে। একদম ঠিক বলেছেন। ঠিক আছে? হ্যাঁ, এইটা ভাবছি। আর কি জানো বলো? এই বিষয়ে জানার জন্য ছিল, আমার জানার খুবই আগ্রহ ছিল। বন্ধু বিয়েতে উপকার পেয়েছেন, হ্যাঁ, আপনার কাছে আমি তো যাবো, ওই বিষয় নিয়েই যাবো। ঠিক আছে, ঠিক আছে, এসো এসো। হচ্ছে আমি সবকিছু কাটিয়ে আপনার কাছ থেকে নিশ্চয়ই তবে নিশ্চয়ই। আসবো। আমি চেষ্টা, এর যে সমস্যাগুলো আছে যদি বলো, হ্যাঁ, ওকে যদি মনে হয় তাহলে এই যে 16ই মে সামনে যে শনিবার, খুব জাগ্রত দিন, এই দিনটাকে গুরুত্ব দিয়ে ভাবো। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তি যেহেতু সামনে, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, তাই জন্য একটু মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং হংস যুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুলপতে মহাশক্তি ধরে লাগে কোমল প্রসংস্থানে নারায়ণী নমস্তুতে।